নমস্কার। আমাদের মধ্যে অনেকেই ইলন মাস্কের নাম শুনেছি, আর যখনই ইলন মাস্কের নাম সামনে আসে আমি নিশ্চিত আপনি কোথাও না কোথাও কোনো বড় কাজের কথা শুনেছেন। মানে এমন কোনো কাজ যেটা আগে কেউ করেনি বা আগে কেউ করার কথা ভাবেনি। ইলন মাস্কের একটি স্টার্টআপ আছে যার নাম নিউরালিঙ্ক। সেই কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে যে তারা প্রথমবারের মতো কোনো মানুষের মস্তিষ্কে একটি চিপ লাগিয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মানুষের মস্তিষ্কে একটি চিপ লাগিয়েছে। আর যার মাথায় এই চিপ লাগানো হবে সে যে কোনো ডিভাইসকে তার মস্তিষ্ক থেকে কন্ট্রোল করতে পারবে। ডিভাইস বলতে মোবাইল, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসকে তার মস্তিষ্ক থেকে কন্ট্রোল করতে পারবে, মানে চালাতে, বন্ধ করতে এবং নানান নির্দেশ দিতে পারবে। আসুন আজকের ভিডিওতে জেনে নেই এই নিউরালিঙ্ক সম্বন্ধে, বা এই চিপটা যে তৈরি করেছে এই চিপটা কি, বা এই চিপটা কিভাবে কাজ করে। আপনি কি এক্সম্যান সিরিজের প্রফেসর এক্স বা ক্রিস দি মুভির ভিলেন কালের কথা মনে রেখেছেন? তারা উভয়ই তাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে হুইল চেয়ারে বসে থাকতে বাধ্য, কিন্তু শুধুমাত্র তাদের সুপার পাওয়ারের সাহায্যে তারা তাদের ব্রেন ওয়েভকে কাজে লাগিয়ে মানুষ থেকে শুরু করে যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে কন্ট্রোল করতে পারেন। যখন আমরা ছোটবেলায় কোনো সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের মুভি দেখতাম তখন আমাদের প্রায় সবারই মনে হতো যে আমি যদি এরকম কিছু করতে পারতাম বা আমার কাছে যদি এরকম কোনো সুপার পাওয়ার থাকতো। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে আমরা সবাই বুঝে গেছিলাম যে এটা শুধুমাত্র মুভিতে বা কল্পবিজ্ঞানের কাহিনীতেই সম্ভব, বাস্তবে কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু এখন যদি আমি আপনাকে বলি যে এটা বাস্তবেও সম্ভব। ইলন মাস্কের এই কোম্পানি নিউরালিঙ্ক এমন একটি চিপ বা ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করেছে যার দ্বারা আপনি আপনার চিন্তা ভাবনাকে ইউজ করে আপনার ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ইতিমধ্যেই একটা বানরকে তার মস্তিষ্কের চিন্তা ভাবনা ইউজ করে একটি ভিডিও গেম খেলতে সক্ষম করেছে এই কোম্পানি। এটি বিকলাঙ্গ ব্যক্তিদের হারিয়ে যাওয়া ক্ষমতাকে পুনরুদ্ধার করতে পারবে বা আমাদের মস্তিষ্কের দ্বারা নিয়ন্ত্রণ করা মেশিনগুলিকে ইউজ করার একটা নতুন উপায় দিতে পারে। অবশ্যই এই টেকনোলজি বা প্রযুক্তির কিছু ঝুঁকি বা রিস্ক আছে, কিন্তু এই টেকনোলজির সম্ভাবনাগুলি তাদের ঝুঁকিগুলিকে ছাড়িয়ে গেছে। এখন আপনি মনে করুন আপনার মধ্যে এই প্রফেসর এক্স বা কালের মতো সুপার পাওয়ার আছে, মানে আপনি আপনার চিন্তা শক্তিকে ইউজ করে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস যেমন মোবাইল, কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসকে ইউজ করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন। মানে আপনার চিন্তা শক্তিগুলোই এই ডিভাইসগুলোকে নির্দেশ দেবে যে আপনার নির্দেশাবলী অনুসারে সামঞ্জস্যপূর্ণ কাজ করতে। এটি কল্পনা করতে অসুবিধা হলেও সোশ্যাল মিডিয়া কোম্পানি এক্স, স্পেসএক্স, টেসলা এবং আরও অন্যান্য কোম্পানির সিইও ইলন মাস্কের একটি কোম্পানি নিউরালিঙ্ক এটার উপরে কাজ করছে যাতে এটাকে বাস্তবায়িত করা যায়। এখন প্রশ্ন উঠছে, নিউরালিঙ্কের এই চিপ সত্যিই কি মানুষকে প্রফেসর এক্স বা কালের মতো সুপার পাওয়ার দিতে পারে? আর যদি সত্যি তাই হয় তাহলে এই চিপটি কিভাবে কাজ করে? নিউরালিঙ্কের এই নতুন চিপটির নাম হলো টেলিপ্যাথি। আমাদের মস্তিষ্ক ইলেকট্রিক সিগন্যাল ইউজ করে আমাদের সারা শরীরের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই সিগন্যালগুলি আমাদের অনুভূতি, আমাদের কাজ এবং চিন্তা ভাবনার জন্য দায়ী। এই টেলিপ্যাথি চিপটি আপনার মস্তিষ্কে উৎপন্ন ইলেকট্রিক্যাল সিগন্যালগুলিকে শনাক্ত করে এবং সেই সিগন্যালগুলিকে ইউজ করে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে নিয়ন্ত্রণ করতে ব্যবহার করে। এটি আপনার মাথার খুলির পেছনে মাথার সাথে ওয়্যারলেসভাবে সংযোগ স্থাপন বা ইমপ্ল্যান্ট করা হয়। এটি আপনার মাথায় উৎপন্ন ইলেকট্রিক্যাল সিগন্যালগুলিকে শনাক্ত করে এবং সেই সিগন্যালগুলিকে একটি ডিভাইসে পাঠায়, এবং এই ডিভাইস এই সিগন্যালগুলিকে রূপান্তরিত করে নির্দেশাবলীতে, এবং এই নির্দেশাবলীগুলোকে পাঠিয়ে দেয় অন্যান্য ডিভাইস মানে ইলেকট্রনিক ডিভাইসগুলিতে যেগুলিকে আপনি কন্ট্রোল করতে চান। আমরা যখন কোনো কিছু কাজ করি বা কোনো কিছু চিন্তা করি সেই কাজের শুরু হয় আমাদের মস্তিষ্ক থেকে, কারণ আমাদের মস্তিষ্ক আমাদের শরীরে সিপিইউর মতো কাজ করে। মস্তিষ্কে উৎপন্ন ইলেকট্রিক্যাল সিগন্যাল বা তরঙ্গ নিউরনের মাধ্যমে সারা শরীরকে নির্দেশ দেয় যে তাদের কখন কি কাজ কিভাবে করতে হবে। মিডিয়ার রিপোর্ট অনুসারে এই টেলিপ্যাথি চিপটি 5টি কয়েনের স্তূপের সমান, এবং এটি একটি প্রিসিশন সার্জিক্যাল রোবটের সাহায্যে মানুষের মস্তিষ্কে ইমপ্ল্যান্ট বা স্থাপন করা হয়। এই রোবট টেলিপ্যাথির হাজার হাজার ছোট্ট ছোট্ট ইলেকট্রোডকে ইনসুলেটেড থ্রেডের সাহায্যে মস্তিষ্কের নিউরনের সঙ্গে সংযোগ স্থাপন করে। এই থ্রেডগুলির ব্যাস মানুষের চুলের প্রায় 1/4 অংশ, এবং এরপরেই এই চিপ মানব মস্তিষ্কে উৎপন্ন ইলেকট্রিক সিগন্যালগুলিকে ডিটেক্ট করে এবং সেই সিগন্যালগুলিকে নিউরালিঙ্ক অ্যাপে পাঠায়।
ওয়্যারলেস যোগাযোগের মাধ্যমে, এবং তারপরে এই অ্যাপ এই সিগন্যালগুলিকে ডিকোড করে এবং ব্যবহারকারীর নির্দেশ অনুসারে ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করার নির্দেশাবলী পাঠায়। টেলিপ্যাথি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে নিউরালিঙ্ক অ্যাপে একটি প্রথমে প্রোফাইল সেট আপ করতে হবে এবং তার মস্তিষ্কের সিগন্যালগুলিকে ক্যালিব্রেট করতে হবে, যাতে এই অ্যাপটি তার সিগন্যালগুলিকে সঠিকভাবে ডিকোড করতে পারে। এবং এটা হয়ে গেলেই ব্যবহারকারী তার চিন্তা ভাবনাকে ইউজ করে যে কোনো ডিভাইসকে কন্ট্রোল করতে পারবে, মানে ইলেকট্রনিক্স ডিভাইসকে। মানে এই নিউরালিঙ্ক অ্যাপটির কাজ হলো মস্তিষ্কে উৎপন্ন সিগন্যালগুলিকে ডিকোড করা এবং সেই সিগন্যালগুলিকে ইউজ করে ইন্টারনেট অফ থিংসের মাধ্যমে নানান ইলেকট্রনিক ডিভাইসগুলিকে নিয়ন্ত্রণ করা। এছাড়াও এই চিপটিকে ওয়্যারলেসভাবে চার্জও করা যায়। দেখা যাচ্ছে যে এই চিপ ইমপ্ল্যান্ট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিউরালিঙ্ক একটা প্রিসিশন রোবট তৈরি করেছে। অনেক বিশেষজ্ঞরা মনে করেন যদি নিউরালিঙ্কের এই প্রোডাক্ট টেলিপ্যাথি সফল হয়, তাহলে যারা শারীরিকভাবে অক্ষম বা যারা প্রস্থেটিক অঙ্গ ব্যবহার করে তাদের হারিয়ে যাওয়ার ক্ষমতাকে এই টেলিপ্যাথি ফিরিয়ে দিতে পারে। এই প্রোডাক্ট চালু করার সময় ইলন মাস্ক জানিয়েছেন যে সেই সময় আর বেশি দূরে নয় যখন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিরা স্পিড টাইপিস্ট এবং অ্যাকশনারের মতো দ্রুত যোগাযোগ করতে পারবে। এবং এটাও দাবি করা হচ্ছে যে নিউরালিঙ্কের এই টেলিপ্যাথি চিপটি ভবিষ্যতে ALS, পার্কিনসন্স, এপিলেপসি এবং স্পাইনাল কর্ড ইনজুরির মতো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার রোগে আক্রান্ত রোগীদের সুস্থতায় একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। এছাড়াও অবিসিটি, অ্যাটিজম, ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়ার মতো রোগের চিকিৎসায় কার্যকরী প্রমাণিত হতে পারে এবং ভবিষ্যতে মেমোরি বাড়ানোর পাশাপাশি মানুষের শেখা এবং সমস্যা সমাধানের দক্ষতা উন্নত করতে সাহায্য করতে পারে, যার ফলে এর মাধ্যমে মানব ক্ষমতা বৃদ্ধি করে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI এর সঙ্গে একটি সিনথেটিক সম্পর্ক গড়ে তোলা যেতে পারে। এই টেলিপ্যাথি বা নিউরালিঙ্ক কিন্তু রাতারাতি তৈরি হয়নি। মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস বা মানব মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপনের সফল প্রচেষ্টা হয়েছিল 2004 সালে এবং সেটা ইউটা অ্যারে নামে সামনে এসেছিল, যা নিউরোভোড অ্যারে নামে পরিচিত। এটি একটি FDA বা মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন অনুমোদিত উচ্চ মাইক্রো ইলেকট্রোড, যা মস্তিষ্কের নিউরনগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে এবং তাদের কার্যকলাপকে রেকর্ড করে। এবং এরপর থেকে অনেক নতুন নতুন কোম্পানি এই ফিল্ডে এসেছে, যেমন সিনক্রোন, প্রিসিশন নিউরোসায়েন্স প্যারাডাইম এবং ব্ল্যাক রক নিউরাটেক ইত্যাদি। এইসবের মধ্যে নিউরালিঙ্ক কিন্তু বাজিমাত করেছে, কারণ তাদের তৈরি ডিভাইস টেলিপ্যাথিতে 1000-এরও বেশি ইলেকট্রোডকে সফলভাবে অন্তর্ভুক্ত বা ইমপ্ল্যান্ট করা হয়েছে, যা এখন পর্যন্ত তৈরি সমস্ত ইমপ্ল্যান্ট ডিভাইসের তুলনায় অনেক বেশি। 2016 সালে ইলন মাস্ক ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের 7 জন মেম্বারের একটি টিম নিয়ে এই নিউরালিঙ্ক কোম্পানিটি প্রতিষ্ঠা করেন। এই টিমের সকলেই প্রায় নিউরোসায়েন্স, রোবোটিক্স, বায়োকেমিস্ট্রির মতো জটিল ক্ষেত্রের বিশেষজ্ঞ ছিলেন। 2019 সালের মধ্যেই নিউরালিঙ্ক $158 মিলিয়ন ফান্ডিং পেয়ে গেছিল এবং সেই সময় এতে কর্মরত কর্মচারীর সংখ্যা ছিল 200 জন। এখনকার পেবুকের তথ্য অনুসারে নিউরালিঙ্কে কর্মরত কর্মচারীর সংখ্যা প্রায় 400 জনেরও বেশি এবং এই বছরই এরা $363 মিলিয়ন ফান্ডিং সংগ্রহ করেছে, যার প্রায় 6 মাস আগে ভ্যালুয়েশন ছিল প্রায় $5 বিলিয়ন। এখন আপনার মনে অবশ্যই প্রশ্ন উঠছে যে এই নিউরালিঙ্কের টেলিপ্যাথি নির্ভরযোগ্য এবং নিরাপদ কিনা। 2019 সালে প্রথমবার নিউরালিঙ্কের উপর প্রশ্ন উঠেছিল যে তারা এই চিপ পরীক্ষার কাজে ব্যবহৃত বানরদের সার্জারিতে প্রোটোকল ইউজ করেন। এরপর রাইটার্সের একটা রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে যে নিউরালিঙ্ক তাদের এই প্রোডাক্ট ব্যবহারের জন্য অনেক প্রাণীর উপর সেটাকে পরীক্ষা করেছে এবং তাদের করা সার্জারিতে 1500-র বেশিও বানর, শিম্পাঞ্জি এবং শূকরের মতো প্রাণী মারা গেছে। এরপর 2023 সালের জুলাই মাসে আমেরিকান কৃষি বিভাগ প্রধান, মানে যিনি এই পশু কল্যাণ সংক্রান্ত তদন্ত করেন, তার একটি তদন্তে জানা গেছে যে এই প্রোটোকলের কোনো লঙ্ঘন হয়নি। এবং এইসব ছাড়াও নিউরালিঙ্ক নিয়ে একটা উদ্বেগ রয়েছে তার প্রোডাক্টের দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা এবং নিরাপত্তা নিয়ে। এবং যে কোনো অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসের মতো টেলিপ্যাথিতেও ইলেকট্রনিক ত্রুটি বা গ্লিচ দেখার সম্ভাবনা রয়েছে এবং দেখা গেছে এই নিরাপত্তার সমস্যাগুলি লিথিয়াম ব্যাটারি এবং ইমপ্ল্যান্ট চিপের উপাদানের নিরাপত্তার কথা মাথায় রেখে 2022 সালে FDA, মানে এই মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন, এই নিউরালিঙ্ক কোম্পানিকে ফিল্ড ট্রায়ালের অনুমতি দেয়নি, কিন্তু 2023 সালে তারা তাদেরকে সেই অনুমতি দিয়েছিল এবং তার ফলে মানুষের উপর এই ট্রায়াল শুরু হয় এবং তারা এখন তারপরে একটি সাফল্য পায়।
কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ডিভাইসটি দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য সুটেবল কিনা তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। আজকের দিনে সারা বিশ্বে যেখানে ডেটা গোপনীয়তা এবং সাইবার ক্রাইম নিয়ে একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে মস্তিষ্কে ইমপ্ল্যান্ট এই ইলেকট্রনিক চিপ একটি গুরুতর এবং নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে, যেখানে একজন ব্যক্তির ব্যক্তিগত ডেটা এবং নিউরাল ডেটার প্রাইভেসি আনঅথরাইজ অ্যাক্সেস থেকে রক্ষা করা একটা কঠিন কাজ হবে। এ বিষয়ে এখনো পর্যন্ত ইলন মাস্ক এবং তার কোম্পানি নিউরালিঙ্কের পক্ষ থেকে তেমন কিছু জানানো হয়নি। 21 শতাব্দীর আড়াই দশকও পূর্ণ হয়নি এবং আমরা প্রযুক্তিগত অগ্রগতির একটা নতুন যুগের সৃষ্টি দেখতে পাচ্ছি, যেখানে মহাকাশ প্রযুক্তি থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে উদ্ভাবনের একটা আলো দেখা যাচ্ছে, যার মধ্যে বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই এর অগ্রগতি যুগান্তকারী। এই রকম পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী এবং বড় আকারের পরীক্ষার পরেই এটা স্পষ্ট হবে যে নিউরালিঙ্কের এই ইলেকট্রনিক চিপ টেলিপ্যাথিটি মানুষের জন্য নির্ভরযোগ্য এবং নিরাপদ কিনা। শুধুমাত্র সময়ই বলে দেবে নিউরালিঙ্কের এই টেলিপ্যাথি চিপটি আমাদেরকে প্রফেসর এক্স বানাবে কি পরিবেশের জন্য একটা আনএক্সপেক্টেড নতুন সমস্যার সৃষ্টি করবে। এ বিষয়ে আপনার কি মতামত আপনি কমেন্ট সেকশনে জানান। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনার যেসব বন্ধুদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানার খুব আগ্রহ, তাদের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করুন। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন এবং নিজের মধ্যে কিউরিওসিটি জাগিয়ে রাখুন।